আমাদের মেধাবীরা দেশের বাইরে চলে যাচ্ছেন, সেখানেই থাকছেন। সমস্যার জায়গাটা হচ্ছে যে এতে বাংলাদেশে ব্রেন ড্রেইন হচ্ছে। মানুষের প্রতি যে মানুষের একটা সম্মানবোধ এই দেশটাতে এটা নাই বললেই চলে। উচ্চশিক্ষার জন্য বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বৃত্তি, উন্নত শিক্ষা ব্যবস্থা ও আকর্ষণীয় সুযোগ সুবিধার কারণে আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীর পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও বাংলাদেশি শিক্ষার্থীদের জনপ্রিয় গন্তব্য। বৃত্তি ও নানা সুযোগ সুবিধার কারণে এসব দেশে উচ্চশিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। তবে পড়াশোনা শেষে অনেকেই দেশে ফেরেন না। উন্নত চাকরির সুযোগ, স্থায়ী বসবাসের সুবিধা ও উচ্চমানের জীবনযাত্রার কারণে তারা বিদেশেই থেকে যান। আমার কাছে মনে হয় যে পড়াশোনা শেষ করে স্টুডেন্টরা যেটা চায়, তাদের যে চাহিদাটা থাকে একটা ভালো জব, একটা ভালো পরিবেশ এবং বেঁচে থাকার মতো বা চলাচল করার মতো, একসাথে থাকার মতো যে একটা নিরাপদ পরিবেশ, সেই জিনিসটা আসলে অভাব পড়ে যাচ্ছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা আসলে জব খুব কম পাই। তো এখন দেখা যাচ্ছে যে মানে অর্থনীতি বিভাগের একটা শিক্ষার্থী যে জব পাচ্ছে, আমার সেম পড়াশোনায় আমি আসলে ইসলামের ইতিহাস পড়ে পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আমার জব ডিফারেন্সিয়েটেড জব, মানে আমরা চাকরি যেগুলো এগুলো যদি না পাই, সেক্ষেত্রে তো আমাদের আসলে দেশে থেকে খুব লাভ হচ্ছে না। কিন্তু বিদেশে আমরা যদি দেখতে পারি, সেক্ষেত্রে আমাদের আসলে মানে একটু হায়ার অপরচুনিটি আমরা পেয়ে থাকি। তো এটা একটা কারণ যে বিদেশে যাওয়ার জন্য। এখন সম্পদের যদি ইভ্যালুয়েশন না হয়, সেক্ষেত্রে তো আমরা যেখানে ইভ্যালুয়েশন পাবো সেখানে তো আমাদের যাওয়ার একটা ইনসেন্টিভ থাকবে। বিদেশে যাওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ পড়াশোনা শেষ করে আর দেশে ফেরেন না। তাদের মতে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন খাতে মেধাবী পেশাজীবীরাও রয়েছেন। বিশেষজ্ঞদের মতে দেশে গবেষণার সীমিত সুযোগ, প্রত্যাশিত কর্মপরিবেশের অভাব, তুলনামূলক কম বেতন এবং পেশাগত অনিশ্চয়তা অনেককে বিদেশে থেকে যেতে উৎসাহিত করে। তবে অনেক শিক্ষার্থীর মতে দেশে বেকারত্ব, কর্মসংস্থানের সীমিত সুযোগ এবং বিভিন্ন পরিবেশগত সামাজিক চ্যালেঞ্জের কারণেও বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়ছে। তাদের ভাষ্য, উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় আশঙ্কায় অনেকেই বিদেশে কেরিয়ার গড়তে আগ্রহী হচ্ছেন। তারা মনে করেন মেধাবীরা দেশ ছাড়লে মানব সম্পদ উন্নয়ন, গবেষণা এবং অর্থনৈতিক অগ্রগতি সহ সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তরুণ সমাজদের একটি মূল সমস্যা হচ্ছে বেকারত্ব। বেকারত্বটা আসলে এই কারণেই হয় যখন আপনি কর্মসংস্থানের সংকট থাকবে। আমাদের বাংলাদেশে আপনি জানবেন যে প্রতি বছর অনেক স্টুডেন্ট অনার্স শেষ করে বেকার লাইফ লিড করে, এবং যার কারণে তারা যেহেতু এই দেশে কর্মসংস্থান হচ্ছে না, তারা অন্য জায়গায় ট্রাই করে, যে দেশ ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এই জন্য যায়। আরেকটি বিষয় আমি লক্ষ্য করি, আমাদের দেশের আপনার পরিবেশগত একটি সমস্যা আছে, যে কালচারাল সমস্যা থেকে শুরু করে বলতে পারি, যেমন আমরা যারা ঢাকা শহরে থাকি নিয়মিত, যানজটের সমস্যা, বিশেষ করে মানুষের একটা যে হীনমন্যতা, যার কারণেই কিন্তু সবাই মানে চায় যে কীভাবে এই দেশটা আমরা মানে ত্যাগ করতে পারি। মানুষের প্রতি যে মানুষের একটা সম্মানবোধ এই দেশটাতে এটা নাই বললেই চলে। এই কারণেই মানুষ আসলে এই জায়গায় থাকতে চায় না। যাদের সুযোগ হয় তারাই চলে যায়, এবং যাদের সুযোগ হয় না তারা কিন্তু ধরেন এখানে থেকে যায় এবং খুব কষ্ট সহকারে কিন্তু তার লাইফটা লিড করে এই জায়গায়। দেশের গবেষণার সীমিত সুযোগ, পর্যাপ্ত অর্থায়নের অভাব এবং আকর্ষণীয় কর্মসংস্থানের সংকট মেধাবীদের বিদেশমুখী করছে। পাশাপাশি উন্নত জীবনযাত্রা, মেধার মূল্যায়ন এবং দক্ষ জনশক্তি আকর্ষণে উন্নত দেশগুলোর বিভিন্ন সুযোগ সুবিধা ও ব্রেন ড্রেন পদ্ধতিতে ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মতে দেশের বিপুল মানব সম্পদকে কার্যকরভাবে কাজে লাগানো গেলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হতো। তবে মেধা পাচার রোধে কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতির উন্নতির বদলে আরও অবনতি হচ্ছে বলে মনে করেন তারা। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে তো অনেক তরুণ মেধাবীরা আছেন, এবং আমাদের যেই জনসম্পদ সেটাকে যদি কাজে লাগানো যেত, তাহলে আমাদের উন্নতিটা আসলে অসাধারণ একটা পর্যায়ে পৌঁছে যেত। সমস্যার জায়গাটা হচ্ছে যে এতে বাংলাদেশে ব্রেন ড্রেইন হচ্ছে। আমাদের মেধাবীরা দেশের বাইরে চলে যাচ্ছেন, সেখানেই থাকছেন, এবং আলটিমেটলি বাংলাদেশের যে ক্রাইসিস সেটা আসলে সমাধানের কোনো পথই তৈরি হচ্ছে না, এবং উত্তরোত্তর ব্যাপারটা আরও খারাপ দিকে যাচ্ছে। প্রতি বছরই দেশের বহু মেধাবী তরুণ উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন। তাদের একটি বড় অংশ আর ফিরে না আসায় বাড়ছে ব্রেন ড্রেনের সংখ্যা। তাই মেধাবীদের দেশে ধরে রাখতে কার্যকর নীতি ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।